প্রথমে যখন এসেছিলাম যে মামা বাড়িতে থাকবো আর মামি বাপের বাড়িতে যাবে, মামির ছাগলগুলোকে দেখবো, বাড়ি ঘর দেখে রাখবো, তখন তো ভালোই লেগেছিল, ভেবেছিলাম পারবো। তো এখন ভালো লাগে না, আর কেমন যেন একা একা মনে হয়। আছে যদিও সমুদ্রের পাপা, সমুদ্র, দিদা, বড় মামি, এ কজন, তারপরেও ভালো লাগে না। তো সকালবেলা চা বানিয়ে, সন্ধ্যাবেলা চা বানিয়ে বড় মামি, আমি, দিদা একসাথে বসে খাই। তো আজকে আর বড় মামির কাজ শেষ হয়নি, সেজন্য ছেলের জন্য ম্যাগি বানিয়ে ঠান্ডা হতে দিয়ে দিদা আর আমি চা নিয়ে বসে পড়লাম। আর সমুদ্রের পাপা তো সেই 5টার সময় উঠে ছাগলগুলো বের করে দিয়ে তারপর গাছগুলোতে জল দিয়ে হাত মুখ ধুয়ে আবার একটু শুয়েছে। তো ওকে আর ডাকলাম না। এখানে দেখো আমার বড় মামার মেয়ে ড্রাগন ফল খেয়ে বীজ ফেলেছিল, যেরকম গাছ হয়েছে ভাবা যায়। বলো। আমার কিছু খেতে মন করছে, ওষুধ পরে খাবো, কিছু খেয়ে ওষুধ খাবো। এই দেখো উপরে কাটা কাটা দেখেই বোঝা যাচ্ছে ড্রাগন ফলের গাছ। চলো বাবাই, ওষুধ খেয়ে নাও আগে, চলো। কিছু খেতে মন করছে। কি করছো? চলো চলো তাড়াতাড়ি চলো, স্নান করতে হবে, চলো। না আমি পাইপ দিয়ে করবো। আমি করলাম, আমি ভাবলাম ওর বাবা যদি করায় দেয়। কোন জায়গায়? এই যে পুঁই শাক এগুলাই অল্প তুলি, শুধু পাতাটা ছিড়বো, একটু শাকের মতো রান্না করবো, মানে চচ্চড়ি টাইপের। হ্যাঁ, সমুদ্রকে না ডাক্তার শাক খাইতে বলছে। শাক খাওয়া ভালো তো। যোগ ঠোক নাই করে? যোগ জানি না, বলা যায় না, ধরছিল তো মাকে। বাবারে, কার মারে? আমার মাকে। কবে? ফুল তুলতে আসে তখন বৃষ্টি বৃষ্টি ছিল না, এখন তো রোদ উঠছে না, এখন নাও থাকতে পারে, তখন বৃষ্টি বৃষ্টি ছিল না, কুলে খারাপ। এই জায়গাটা সেই লাগে ভিউটা। এই কুলেখাড়া শাকেও কিন্তু যোগ থাকে। কুলেখাড়া থাকে, তারপর ওই সে কলা গাছে থাকে। কলা গাছেও থাকে? কলা গাছে আরো বেশি থাকে। আর ওই যে লাউ শাক, আলু, মিষ্টি আলু শাক আছে না, ওটার মধ্যে তো বেশি ছোট ছোট থাকে, বড় বড় না। কুলেখাড়ার রস নারকেলের রসের মতো লাগে, জলের মতো। আমি তো শাক তুললাম, এখন সমুদ্র পাপা বলছে গাছ থেকে কতগুলো ধুন্দুল, তারপর সিম পেরে দিই। সিমগুলো পুরো একদম পেকে যাচ্ছে, ভেতরে দানাগুলো লাল লাল হয়ে যাচ্ছে। তো অনেকগুলো সিম উপরে ঝুলে আছে, যেগুলো মামি মনে হয় পারতে পারে না, কিংবা হয়তো চোখে পড়েনি। তো এই যে বড় লাঠিটা নিয়েছে, তো দিদা বলছে লাঠিটা কোথা থেকে আসলো? তো সমুদ্র পাপা বলছে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এই বড় লাঠিটা। তো সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো ওই যে দেখো ধুন্দুল, শিম সব এক গাছে একসাথে জড়িয়ে টড়িয়ে আছে। শিমগুলো তো পারছে, কিন্তু একটাও খাওয়ার মতো না, সব বড় বড় দানা হয়ে গেছে, আর এগুলো মানে সেদ্ধ হবে না, তবুও পারছে। গাছের ধুন্দুল, ওটা ভাজা করব পেঁয়াজ কালো জিরে দিয়ে। যে দেখো এগুলো ভীষণই খেতে টেস্ট হয়, আর খাওয়াও এত ভালো, কোনো সার নেই, কোনো কিচ্ছু নেই। বাড়িতে যদি এরকম সবজি থাকে তাহলে আর কি লাগে। কতগুলো সিম পেরেছে, এখান থেকে কয়েকটা কচি কচি পেয়েছে, পাড়ার কষ্টে এই যে দেখো কয়েকটা আমি রাখবো, বেশি বড় হয়ে গেছে, এখন এগুলো তো খাওয়া যাবে না। তো যাদের নেই তাদের তো মনে হয় একটা দুটো পেলে কত ভালো লাগতো। অনেক হয়েছে, সেজন্য অতটা চাহিদা নেই আর কি। থাকলে বেশি থাকলে যা হয়। খুব খাইতো পুরা বাতি দানা পাই গেছে, এগুলা বাটাও ভালো লাগবে। দু একটা পাকলে বলো তো দানা নিয়ে যাওয়া যায় তো। আর একটু বাড়তি হতে লাগবে তখন বাড়তে যে গাছ দানাগুলো ধুন্দুল, এগুলো যা টেস্ট খেতে, কোনো সার নেই, কোনো কিচ্ছু নেই, বাড়িতে একা একাই গাছ হয়েছে। তো এগুলো মাটিতে পড়তে দিইনি। এই দুটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। আর এই যে এগুলো মাটিতে পড়ে ফেটে গেছে, এই যে
দেখতে মনে হচ্ছে না অনেক বড়, কিন্তু ভিতরে কিন্তু একদম দানা। কালার দেখছো? এগুলাই তো গাছের মধ্যে শুকায় শুকায় থাকলে না একাই আবার গাছ হবে, তাই না দিদা? এইদিকে এই যে সকালে একবার চা খেয়েছি, তাও ভালো লাগছে না। এখন আবার এই যে একটু চা বানাচ্ছি, আর এখানে এই যে ভাত হয়ে গেছে। কালকে মেলাতে গেছিলাম, তো মেলাতে গিয়ে আর ভিডিও করিনি, এত ভিড়, বাপরে বাপ, এত লোকজন, মানে পা রাখার জায়গা নেই। তো সমুদ্রকে এই ডগটা কিনে দিয়েছে ওর মাসি, ওর মাসিও ছোট, ও ছোট, তো এটা কিনে দিয়েছে। আর আমি দুটো ফুল এনেছি, এই যে একটা 20 টাকা করে ফুলগুলো, এই যে একটা, এই যে দুটো ফুল, আর এনেছি দুটো রুমাল, লাল আর হলুদ, এগুলো সব 20 টাকা। রুমাল দুটো 20 টাকা করে, 40 টাকা। এটা জানি না কত, এটাও 20 টাকা, এটাও 20 টাকা। ছেলের এই গাড়িটা হচ্ছে 150 টাকা। আর এই ব্যাগটা এনেছি 50 ফোন রাখার জন্য, এটা 50 টাকা। যে শিমগুলো পেরেছিল ওখান থেকে কুচি কুচি কয়েকটা নিয়ে তারপর আলু দিয়ে একটু ভাজার মতো কেটে নিলাম। আর এখানে যে ধুন্দুল আলু নিয়েছি, মাছের ঝোল করব, আর একটা দুটো ধুন্দুল দিদার জন্য ভাজা করব। আর পান্তা ভাত আছে, পান্তা ভাত খাওয়ার জন্য গোল গোল করে আলু কেটে নিয়েছি, পান্তা ভাতটা আমি খাই। আর যে শাকটা ভেজেছি, ভেজে সমুদ্রকে ভাত দিয়েছি। তো এখানে ভাজাটা হয়ে গেছে। খুব একটা বেশি ভালো লাগে না খেতে ভাজাটা, যদি আর একটু কচি থাকতো সিমগুলো তাহলে বেশি ভালো লাগতো। যাই হোক, এই যে রান্নাবান্না শেষ, আর আমি অবশেষে নিয়ে বসেছি এই যে আলু ভাজা, আলু মাখা দিয়ে পান্তা ভাত। এই আলু মাখাটাও গতকাল রাতের ছিল, মানে আলুটা, সেদ্ধ আলুটা। তো মেখে তারপর একটু দিদাকেও দিয়েছি, সমুদ্র বাবাকেও দিয়েছি। গতকাল রাতে ভাত রান্না করেছিলাম, তারপর খাওয়া হয়নি সেরকম। তো সমস্ত কাজ সেরেছি, এখন এই যে আমার স্নানও হয়ে গেছে। সমুদ্রের বাবা ওকে ডাকছে সমুদ্রকে স্নান করার জন্য, কিন্তু ওই যে এই জায়গাটা দিয়ে এরকম করে খেলে। ব্যথা পাবি না তুই খেলতে, কিন্তু আমাদের বাড়িতেও আছে, কিন্তু আমাদের বাড়িতে কখনো খেলতে দেখিনি। আমাদের বাড়ির উঠোনটা কাঁচা, তো তো খেললে পরে মাটিতে পড়ে যায়, আর এখানে তো উঠোনটা পাকা, সেজন্য এখানে খেলতে ভালো লাগে ওর। তো রাতের বেলা এরকম একটা ঘটনা দেখবো, সে দিনের বেলা কিন্তু ভাবতেও পারিনি। তো পাশের বাড়ির একটা ছেলে পালিয়ে নিয়ে এসেছে। তো এখন প্রথমে ভেবেছিল মন্দিরেই বিয়ে দেবে, পরে এই যে বাড়িতে 4টে কলা গাছ ঘিরে তারপর বাড়িতেই, মানে ছেলের বাড়িতেই বিয়ে হচ্ছে। তো 1-2 করে সবাই আর কি জানতে পেরেছে, আর যার ছেলে সে আবার গিয়ে বলেও এসছে যে বাড়িতে এরকম বিয়ে হবে। তো সবাই মিলে এসেছি যে বিয়ে দেখতে। তো লাইট তো সেরকম লাগানো হয়নি, সেজন্য অন্ধকার অন্ধকার লাগছে। তো বিয়ে দেখলাম। যাই হোক, আজকেই পালিয়ে নিয়ে এসেছে শুনলাম সেই আসাম থেকে। তো এরকমভাবে তো আর রাখা যায় না, গ্রাম এরিয়া যেহেতু, সেজন্য আর কি আজকেই বিয়েটা দিয়ে দেওয়া হলো। যদিও এই কার্তিক মাসে বিয়ে হয় না, তারপরেও কিছু করার নেই। তো চলো, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।